হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। আমরা এখন স্পিড বোটে করে যাব মালদ্বীপের এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা এখন সবাই বের হয়েছি। এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি স্পিড বোটের কাছে আমরা অলরেডি এসে গেছি। এখান থেকে আমরা টিকিট কাটবো। টিকিট কেটে তারপরে যাব এয়ারপোর্টে। আসলে আমরা এখান থেকে অন্য আইল্যান্ডে যাব। আমরা ছিলাম মালদ্বীপের মালে থেকে আমরা অন্য একটা আইল্যান্ডে বেড়াতে যাচ্ছি। আমরা যে আইল্যান্ডে যাওয়ার জন্য বের হয়েছি সেই আইল্যান্ডের নাম হচ্ছে রাজদু আইল্যান্ড। তো আমরা প্রথমত যাব এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে ওনারা আরও লোক উঠিয়ে তারপরে যাবে রাজদু আইল্যান্ডে। তো আমি কিভাবে এয়ারপোর্টে যাচ্ছি সেই ভিডিওটি আপনাদের দেখাবো। আসলে একত্রে ভিডিও করতে গেলেও অনেক বড় হয়ে যায়। আমরা কিন্তু সবাই স্পিড বোটে উঠে গেছি। স্পিড বোটে একদম পিছনে আমরা বসবো। সামনের দিকে নাকি ঝাঁকি লাগে, বড় বড় ঢেউ থাকে, তখন মাথা ঘোরায়। তো আমরা বাংলাদেশ থেকে এসেছি, সেই কারণে পেছনের দিকে বসছি যাতে আমাদের মাথা ব্যথা বা কোনো প্রবলেম না হয় সেই কারণে। তো আমাদের স্পিড বোট কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা এখন স্পিড বোটে করে যাব মালদ্বীপের এয়ারপোর্টে। আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমি সম্পূর্ণ মালদ্বীপের মালে শহরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা মালদ্বীপের মালে শহর। আমরা কিন্তু সাগরের মাঝখানে আছি এখন, সে কারণে মালদ্বীপের যে শহরটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে যেতে কিন্তু বেশি সময় লাগে না, 5-6 মিনিট লাগবে। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আরেকটা আইল্যান্ড। আমরা সাগরের মাঝখান দিয়ে যাচ্ছি। আসলেই অসাধারণ একটা দৃশ্য, মানে দেখলেই মন জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে। বিশেষ করে যখন আপনার স্পিড বোট ছাড়ে তখন পানি যে এত সুন্দর লাগে, খুবই ভালো। তা আপনাদের যদি মালদ্বীপ আসার ইচ্ছা থাকে অবশ্যই আসবেন। মালদ্বীপ কিন্তু অনেক সুন্দর, ঘোরার একটা জায়গা, খুবই ভালো লাগে এখানে আসলে। তো আমাদের ফ্যামিলির থেকে আমরা 4 জন এসেছি। কি আর বলবো, অসাধারণ একটি জায়গা, মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি কিন্তু বাংলাদেশে কক্সবাজারে অনেকবার গিয়েছি, তারপরে এখানে এসে এত ভালো লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওটা এয়ারপোর্টের এরিয়া। মানে এত ভালো লাগছে, ঠান্ডা বাতাস আর সব মিলে সাগরের পানি একদম চকচকে। পানির থেকে মানে উপরের থেকে দেখতে গেলে নিচে মনে হয় সব কিছু দেখা যাচ্ছে এরকম। এক কথায় ওয়াও, মানে অসাধারণ একটা জায়গা। মালদ্বীপের এয়ারপোর্টের কাছাকাছি কিন্তু আমরা এসে গেছি। এয়ারপোর্টে 2 দিকে আসা যায়, একটা স্পিড বোটে, আর তাছাড়া গাড়ি দিয়ে, স্কুটি দিয়ে। ওই দিক দিয়ে আপনার ব্রিজ হয়েছে, ব্রিজের উপর দিয়ে আসা যায়। আগে কিন্তু ব্রিজ ছিল না, এখন ব্রিজ হয়েছে। তো ব্রিজ হওয়াতে এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে। আমরা এয়ারপোর্টের একদম কাছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাথরগুলা, এগুলো কিন্তু আপনার সাগরের প্রতি সাইডেই আছে, চতুর্থ সাইডেই আপনার পাথর বসানো। পানি কিন্তু দেখতে পাচ্ছেন একদম চকচকে পানি।
মানে দেখলেই মন জুড়িয়ে যায়, অসাধারণ। এত সুন্দর একটা জায়গা, মানে না দেখলে মিস করবেন। যদি আসার মতো অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই মালদ্বীপে আসবেন আপনারা। তো এখানে হচ্ছে বেড়ানো বা এখানে আসা, এখানে থাকা খাওয়া অনেক টাকার ব্যাপার। এই যে মালদ্বীপের এয়ারপোর্ট, মানে অসাধারণ একটি জায়গা। এখানে স্পিডবোট থামানো আছে। এখান থেকে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যেতে হলে স্পিডবোটে যেতে হয়। মানে আইল্যান্ডে যাওয়ার কিন্তু কোনো গাড়ির রাস্তা নেই, শুধু আপনার মালদ্বীপ মালে সিটির থেকে হনুমালে বা আপনার হচ্ছে এয়ারপোর্টে আসতে গেলে ব্রিজ আছে, তাছাড়া কোনো জায়গায় ব্রিজে বা গাড়িতে যাতায়াত করা যায় না। সব জায়গায় স্পিডবোটে যেতে হয়। স্পিডবোট বা পানির জাহাজ আছে, এগুলা যাতায়াত করতে হয়। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে।